হয়েছে। প্রথমত তার চামড়া গা থেকে ছিলে ফেলা হয়েছে। এরপরে তার মাংসগুলো যেমনি ভাবে গরুর মাংস দাসা দিয়ে ছোট ছোট করে চুরাই, তেমনি ভাবে ছোট ছোট টুকরা করেছে। তার হাড্ডিগুলো ছোট ছোট করে টুকরা করেছে। এটি অত্যন্ত অমানবিক। এই যারা হত্যার ঘটনা ঘটিয়েছে এরা আওয়ামী লীগের, এরা শেখ হাসিনার লোক। বাংলাদেশে এই ঘটনা ঘটলে ওদেরকে ধরা হতো না, বিএনপি জামাতকে ধরা হইতো। ভারতে ঘটেছে তো, যে কারণে আর বিএনপি জামাতকে ধরার সুযোগ নাই। 100বারের বেশি সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন পিছিয়েছে সরকার। সাগর রুনি হত্যাকাণ্ডের ক্লু খুঁজে পায় না, কিন্তু যখন তার একজন এমপিকে হত্যা করা হয় তখন 24 ঘন্টার মধ্যেই সরকার প্রধান থেকে শুরু করে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তারা বলে দিতে পারেন কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন? তিনি বলেছিলেন ভারতের কেউ এই ঘটনা ঘটায়নি। তার যদি হিম্মত থাকতো তিনি বলতেন ভারত আজকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেখেন, এমপি আনারের কাছের লোকেরা হত্যা করলো, বাংলাদেশে করেছে? বাংলাদেশে করে নাই। কোথায় করেছে? ভারতে। ভারতকে বেছে নিয়েছে। কেন? কি কারণে? কারণ ভারতে চাইলে যে কোনো অপরাধ করা যায়। ভারতকে আজকে বাংলাদেশের এই মাফিয়ারা তাদের স্বর্গ রাজ্য মনে করে। যে কোনো অপরাধ, যে কারণে তারা ভারতকে বেছে নেয়, ভারতে করার জন্য তারা মনে করে এখানে অপরাধ করলে সমস্যা হবে না। এমপি আনারকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি এখানে আসার আগে গণমাধ্যমের খবর দেখলাম। প্রথমত তার চামড়া গা থেকে ছিলে ফেলা হয়েছে। এরপরে তার মাংসগুলো যেমনি ভাবে গরুর মাংস দাসা দিয়ে ছোট ছোট করে চুরাই, তেমনি ভাবে ছোট ছোট টুকরা করেছে। তার হাড্ডিগুলো ছোট ছোট করে টুকরা করেছে। এটি অত্যন্ত অমানবিক। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এমপি আনার যদি কোনো অপরাধের সাথে জড়িয়ে থাকে তাহলে সেটি তদন্তে বেরিয়ে আসবে। আপনারা যখন নমিনেশন তাকে দিয়েছিলেন তখন কেন তদন্ত করেন নাই? তখন মনে ছিল না তদন্ত করতে হবে? এরকম একজন মাফিয়াকে আপনারা নমিনেশন দিলেন, যে কিনা চোরা কারবারির সাথে জড়িত, যে কিনা মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদকের ব্যবসা, সোনা চোরা কারবারের ব্যবসা, সেটি ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে আজকে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তার বন্ধুরাই তাকে হত্যা করেছে। তার বন্ধুরাই যদি বাংলাদেশে তাকে হত্যা করত, ওই তার বন্ধুদেরকে ধরা হতো না, কারণ তারাও আওয়ামী লীগের লোক। যেমনি ভাবে ওই যে আজিজ, অল দা প্রাইম মিনিস্টার ম্যান, দেখেন নাই? এরা সবাই শেখ হাসিনার লোক। এই যারা হত্যার ঘটনা ঘটিয়েছে এরা আওয়ামী লীগের, এরা শেখ হাসিনার লোক। বাংলাদেশে এই ঘটনা ঘটলে ওদেরকে ধরা হতো না, বিএনপি জামাতকে ধরা হইতো। ভারতে ঘটেছে তো, যে কারণে আর বিএনপি জামাতকে ধরার সুযোগ নাই। কারণ বিএনপির অনেক নেতারা আজকে বাংলাদেশে বসে ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি ভারতীয় পণ্য বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরাও এই আহ্বান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়ে আসছি সবসময়।